যে সংস্থা, সেই সংস্থাতে শাহজাহানের সম্পর্কিত কোনো মাছ বিক্রির আমদানি রপ্তানির সংস্থার আর্থিক বিনিময় পাওয়া গেছে কি? অর্থাৎ প্রশ্ন উঠেছিল যে শাহজাহান বাহিনী যে কিভাবে আমরা মাদকের সঙ্গে সরাসরি যুক্ত। এই মাছের আমদানি রপ্তানির কারবার টানতে গিয়ে এমন কোনো রপ্তানিকারক সংস্থা বা মাছ ব্যবসায়িক সংস্থার সন্ধান মিলেছে কি যে ব্যবসায়িক সংস্থা থেকে শরীফুল মোল্লার যে সম্পর্কিত অ্যাকাউন্টগুলিতে টাকার ট্রানজাকশন হয়েছে এবং সেই টাকা পৌঁছেছে মাদক যেখান থেকে এসেছে সেখানে, এবং যে সংস্থার মাধ্যমে এই শরীফুল মোল্লার অ্যাকাউন্টগুলিতে টাকা পৌঁছাচ্ছে সেই সংস্থাগুলি কি আবার এই বারাসাত, মধ্যমগ্রাম, মানিকতলা, যাদবপুর, শিয়ালদার মাছ ব্যবসায়ী সংস্থাগুলি থেকে টাকা পাচ্ছেন, মাছ বিক্রির টাকা? তার ফলে মাছ এবং মাদক একাকার হয়ে গেছে এবং আরো একটি এলিমেন্ট বাকি থাকছে, আরো একটি উপাদান বাকি থাকছে, যে মাছ, মাদক এবং মানব পাচার। বাংলাদেশ, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফ, এই কয়েকটি জায়গা থেকে গোয়েন্দারা তদন্ত করে যা জানতে পেরেছেন তা হলো রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে এসে দেশের অন্য প্রান্তে চালান করা বা পশ্চিমবঙ্গের অন্য প্রান্তে চালান করে দেওয়ার ক্ষেত্রেও এই সন্দেশখালীর শাহজাহানের বিরাট ভূমিকা ছিল। তাই আমাদের প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই কুখ্যাত মানব পাচারকারী, মাদক পাচারকারী, মাছ পাচারকারী এবং মহিলাদের উপর অত্যাচারকারী শাহজাহান বাহিনীর কাছে এবং সেই সঙ্গে তাদের যারা পৃষ্ঠপোষক তাদের কাছে যে তারা এগিয়ে আসুন এবং সামনে আজকে বলুন যে কার মান বজায় আছে আর কার মান হানি হয়েছে। আমরা তদন্ত মাঝপথে রয়েছে বলে এ নিয়ে বিশদে আরো কিছু রোমহর্ষক তথ্য আপনাদের সামনে রাখছি না, কিন্তু অদূর ভবিষ্যতে এই কানের পাশাপাশি যখন মাথাদের কাছে টান পড়বে, আপনারা যখন দেখবেন যে এই আপনারা ভোট দিয়ে যে নেতা মন্ত্রীদের জিতিয়েছেন, যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন, যাদের সাংসদ বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী যে বিধায়কদের মন্ত্রী বানিয়েছেন, তারা আফগানিস্তান থেকে মাদক এনে পশ্চিমবঙ্গে বিলি করার, ছড়িয়ে দেওয়ার, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। আপনারা জানতে পারবেন এই তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং জেলা পরিষদ এর প্রতিনিধি, তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। শাহজাহান তাদের হাতের তুরুপের তাস। আপনারা জানতে পারবেন যে কিভাবে এখানে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজির টাকা চিংড়ি রপ্তানির মাধ্যমে আর কালো টাকাকে সাদা করা হয়েছে। আমরা শুধু আজকে তদন্ত মাঝপথে চলছে বলে ইঙ্গিত দিয়ে রাখলাম, অদূর ভবিষ্যতে আমার ধারণা আরো কিছু বড় মাছ, চিংড়ির থেকেও বড় মাছ, হাঙর জাতীয় মাছ তারা ধরা পড়বেন এবং তিহারে যেমন আজকে একে একে তিহারের নাম রত্নখচিত আবাসিকদের জন্য বিখ্যাত হচ্ছে, তিহার এমনিতেই বিখ্যাত, কলকাতা শহরে বসিরহাট থেকে শুরু করে, বারাসাত থেকে শুরু করে কলকাতা শহরের জেলগুলিতেও এরকম রত্নখচিত আবাসিকদের নামে তারা নামাঙ্কিত হবেন। এর সঙ্গে সঙ্গে আমাদের আরো একটি বিষয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে জলপাইগুড়ির যে টর্নেডো, এই জলপাইগুড়ির টর্নেডো ঝড় মানুষের সর্বনাশ, কিন্তু জানেন যে মানুষের সর্বনাশ পশ্চিমবঙ্গ হওয়া মানেই তৃণমূল এবং তৃণমূলের ক্যাডারদের পৌষ মাস। আপনারা আইলার অভিজ্ঞতা দেখেছেন, আপনারা ফণীর অভিজ্ঞতা দেখেছেন, এবং এখানে ঝড় ইত্যাদি আসা মানে যে মুহূর্তে সরকারি অর্থে ত্রাণ কাজ শুরু হয়, তৃণমূলের একদল মানুষ, তৃণমূলের সিন্ডিকেট বাহিনী, তোলাবাজের দল
তারা ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের অর্থ লুটপাটে নেমে পড়ে। খবর, শেখ শাহজাহান মাছের পেটের মধ্যে কি ড্রাগস পাচার করত। ইডি আধিকারিকরা যে ইনফরমেশন দিয়েছেন, সাবিনা এন্টারপ্রাইজ নামে যে কোম্পানি, সেই কোম্পানি শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত রয়েছে বলে এমনটা জানা যাচ্ছে। আমরা ফেব্রুয়ারি মাসেও একটি খবর ব্রেক করেছিলাম 2022 সালে দুবাইয়ের জবেল আলী পোর্ট থেকে কলকাতা বন্দরে বিপুল পরিমাণে হেরোইন পাওয়া যায়। চচ্চর করে কিন্তু একের পর এক পারদ বাড়ছে। এপ্রিলের প্রথম সপ্তাহে কোথাও 40, কলকাতায় 37। যেরকম রাজ্য জুড়ে এপ্রিলের প্রথমে পারদ চড়ছে, ঠিক একই রকম ভাবে লোকসভা নির্বাচনেরও রাজনীতির পারদ চড়ছে। কথা, ভোট কথা, কুকথা, আর কুকথার রাজনীতি, এসব নিয়েই আজ আমরা যে আড্ডা, সেই আড্ডায় এসে হাজির হয়েছে। আমি এখন আছি নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। আর এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী, অর্থাৎ যে বহিষ্কৃত সাংসদ প্রাক্তন, সেই মহুয়া মৈত্র, যার পেছনে ইডি সিবিআই তদন্ত শুরু হয়েছে। মানুষ কি তাকে ভোট দেবে, নাকি কৃষ্ণনগরের যে রাজ পরিবারের রানীমা তাকে ভোট দেবে? তার পাশাপাশি এখানে সিপিএম থেকে তারা যেরকম প্রার্থী পদ দিয়েছে, ঠিক একই রকম ভাবে কংগ্রেস থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর এ নিয়েই আড্ডার ময়দানে আজকে আমরা রিপাবলিক থেকে সরাসরি প্রশ্ন করছি যে এই যে কৃষ্ণনগরের রানীমা বা অমৃতা রায়, সে ভোটে জেতার পক্ষে কতটা আশাবাদী আপনি? 100%। কারণ আমরা চাই একদম নিষ্কলঙ্ক সাংসদ একটা পেতে, যে নিজের তথ্য, মানে আমাদের ভারতবর্ষের তথ্য বিদেশে পাচার করে টাকার লোভে, কষ্ট মিক্সের নবে, তার মতো সাংসদ আমাদের চাই না, চাই না, চাই না। অতএব একটা একদম মানে একদম রাজবাড়ির বধূ, যা জনগণের সাথে সংযোগ রাখতে পারবে, সেই রকম একজন সাংসদ চাই আমরা। একদমই যেটা জানলেন আজকের যে বড় বিতর্কের যে আড্ডায়, যেটা জানালেন যে একজন পরিষ্কার পরিচ্ছন্ন সাংসদ আমরা চাই, তাহলে বহিষ্কৃত সাংসদ